গীত, বস্তার মধ্যে গীত না থাকলে যেরকম দান বা যে কোনো কিছু আটকানো যায় না, ঠিক তেমনি ভাবে একজন মানুষের জীবনে যদি আকীদার মজবুত ভিত্তি না থাকে তাহলে তার কোনো আমল কাজে আসে না। তাহলে প্রথম যে কাজটা করতে হবে আমাদের জীবনে সেটি হচ্ছে আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করতে হবে। কি করতে হবে? তাকে ঘুমাই গেছেন? তো প্রথম যে কাজ করতে হবে সেটি কি? আকীদাকে মজবুত করতে হবে। দ্বিতীয় যে কাজ হচ্ছে আকীদা মজবুত করতে হবে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, পৃথিবীতে যদি কোনো জান্নাতি দল থাকে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো সন্দেহ আছে? এখন বলবেন যে তুমি বলতেছো এর প্রমাণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাইর হাদিস, যে বনী ইসরাঈলদের মধ্যে ৭২টা দল হয়েছিল। কয়টা দল হয়েছিল? ৭২টা দল। আর আমার উম্মতের মধ্যে একটি দল বেশি হবে, আমার উম্মতের মধ্যে হবে ৭৩ মিল্লাহ, মোট ৭৩টা দল হবে। কয়টা দল? আমার আলোচনা কি বুঝতেছেন? কারণ এগুলো তো জানার বিষয়। যদি আমাদের এগুলো না জানি, ঈমান শক্ত হবে না, আমল শক্ত হবে না, ঠিক কিনা? তাহলে ৭৩টা দল হবে। উম্মতে মুহাম্মদের মধ্যে কয়টা দল হবে? ৭৩টা। আল্লাহর হাবিব বলেছেন যে বনী ইসরাঈলদের মধ্যে ৭২টা দল ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুনিয়াতে ৭৩টা দল হবে, প্রত্যেকটা দল হবে জাহান্নামী। প্রত্যেকটা দল কি? জাহান্নামী। ইল্লা বিল্লাতান ওয়াহিদা, তবে একটা দল থাকবে স্পেশাল, যেই দলটা হলো জান্নাতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনদের সামনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পাগল করা হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে এত এত দলে বিভক্ত হয়ে যাবে, সব দল যাবে দুজকে, জাহান্নামে যাবে, সেই দলটা কোন দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জিজ্ঞাসার জায়গা হলো, আমাদের জানার বিষয় হলো, আমাদের আগ্রহ জমে গেছে, সব দল যদি জাহান্নামে যায় তাহলে কোন এক দল, সেই দলটা জান্নাতে হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে আজমাইনদের পথ এবং মতের উপর যারা থাকবে সেই দলটাই হলো জান্নাতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিতাবুস সুন্নাহ লিখেছেন ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিতাবুস সুন্নাহ এর আদলে সংকলন করা হয়েছে মেশকাতুল মাসাবি। মেশকাতুল মাসাবির অনেক আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে, উর্দু ব্যাখ্যা গ্রন্থ আছে। এর মধ্যে একটি আরবি ব্যাখ্যা গ্রন্থ হলো মেশকাতুল মাসাবি শরহে মেরকাতুল মাফাতি শরহে মেশকাতুল মাসাবি, লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে মেরকাতের মধ্যে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মেশকাত শরীফের ব্যাখ্যা মেরকাতের মধ্যে উল্লেখ করেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা কোন দল? নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, সেই দলটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে আমরা খুশি না বেজার? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা জানি না, ঠিক কিনা? মনে করেন অনেকে সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু আকীদার আলোচনা যদি না শুনেন, যদি আমল করেন, কোনো কাজে আসবে না। এই জন্য হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি আকীদাকে ঠিক রেখে অল্প আমল করে, ইয়াকফিকাল আমালিল কলিল, অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি করতে হবে? আকীদা। আর জান্নাতি যে দল যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে বদনামি করে, আছে না নাই? গান বাজনা করে, আছে না নাই? যারা এরকম করে আমরা তাদের সাথে আছি, হারাম কাজ যারা করে তাদের সাথে আছি।
সাথে নাই। তাহলে বোঝা গেল কুরআন সুন্নাহর ভিতরে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে, ঠিক কিনা? আবার চতুর্দিকে বসা মানুষের ঈমান কিভাবে নষ্ট করা যায়। তার মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলার সিফত নিয়ে প্রশ্ন করে যে আল্লাহ তাআলা আরশের মধ্যে বসা আছে, জুড়ে বলি নাউযুবিল্লাহ। অথচ তারা জানে না, আমরা যখন কোরআনের আয়াত পড়ি, হুকুম আহকাম সংক্রান্ত আয়াত হচ্ছে 500টি আয়াত। নুরুল্লাহ নূরের ব্যাখ্যার মধ্যে এসেছে হুকুম, মনে করেন যে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ যে সমস্ত আয়াত দিয়ে ফরজ হয়েছে, হুকুম আহকাম, এরকম আহকাম সম্বলিত আয়াত হচ্ছে কোরআন শরীফে 500টি। কোন উসুল বিদ্বান বলেছেন 600টি, তবে 500টি যেটি এটি হচ্ছে প্রসিদ্ধ মত আহকাম সংক্রান্ত আয়াত। এর মধ্যে আমরা আয়াতগুলিকে মুফাসসিরিন কেরাম যখন তাফসীর করেন ব্যাখ্যা করেছেন যে আয়াত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে মুহকাম আর একটি হচ্ছে মুতাশাবিহ। একটি হচ্ছে স্পষ্ট আয়াত যার অর্থ স্পষ্ট, আরেকটি হচ্ছে অস্পষ্ট যার অর্থ স্পষ্ট নয়। তাহলে এর মধ্যে যারা ব্যাখ্যা করতেছে যে আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া আছেন, সমাসীন আছেন, তারা বলতে চায় কি আল্লাহ তাআলা বসা আছেন আরশে, জুড়ে বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে একটা অস্পষ্ট আয়াত, সরাসরি ব্যাখ্যা করা যাবে না। তাহলে আমি যদি বলি আমি এখানে বসা আছি, আমার কি লাগবে? হাত লাগবে, পা লাগবে, কোমর ভাঙা করতে হবে, ঠিক কিনা? এরকম লাগবে কিনা? তাহলে এখন যদি বলেন আল্লাহ তাআলা হাত আছে, পা আছে, এটাকে মানা যাবে? তাহলে আল্লাহ তাআলা আর মানুষের মধ্যে কি পার্থক্য থাকবে? তখন যদি উল্টা প্রশ্ন করা হয়, যখন মানুষ পৃথিবীতে সৃষ্টি করা হয় নাই তখন আল্লাহ কেমন ছিল, ঠিক কিনা? প্রশ্ন আছে কিনা? তার কি কোনো উত্তর হবে? উত্তর হবে না, বরং আকীদার আলোচনায় এসেছে আল্লাহ তাআলার কাইফিয়ত নিয়ে যখন প্রশ্ন করেন তার এক কথা জবাব দেওয়া যায় না, বরং বলতে হবে আল আন কামা কান, আল্লাহ আগেও যেমন ছিল এখন তেমন আছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। নাস্তিক যারা তারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কি নাই? কিছু নাই। কারণ যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে মানি না, যে আল্লাহকে দেখি না সেই আল্লাহকে কি মানি না। এখন আমি যে কথা বলতেছি, আমার কথাগুলো শুনতেছেন, কথা কি দেখতেছেন? দেখে না। শীত যখন শরীরে লাগে, শীত কি দেখা যায়? শরীরে তো অনুভব হয়। বাতাস গায়ে লাগে, দেখি না, অনুভব হয়, ঠিক কিনা? কিন্তু এগুলো না দেখে বিশ্বাস করি কিনা? এই জন্য কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায় তাকে কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, কিছু বিশ্বাস ধারণা রাখতে হবে, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন, অন্যান্য সূরার মধ্যে বলেছেন মুমিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই চিন্তা চেতনা মানুষের মাথার মধ্যে ঢুকায় যায়, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে মানবো কেন, ঠিক কিনা? জান্নাত তো দেখা যায় না, মানবো কেন? অথচ আসাদ নূর সহ তারা দেখবেন যে বলে মুহাম্মদ তো সভ্যতা শিখে নাই, বরং জান্নাত জাহান্নাম সম্পর্কে যে বর্ণনা দিয়েছে এগুলো হচ্ছে মিথ্যা, মানুষদেরকে লোভে ফেলানোর জন্য, জুড়ে বলি নাউযুবিল্লাহ। অথচ এই নাস্তিকদেরকে ধরে ধরে যদি আমরা জানি পৃথিবীতে মহাসাগর আছে 7টি, সবচেয়ে বড় বড় সাগর, আর এই সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মধ্যখানে যদি উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয় কোন নৌযানের মধ্যে অথবা বিশাল বড় জাহাজের মধ্যে, তখন তারা আল্লাহকে খুঁজে পেয়ে যায়, ঠিক কিনা? এই জন্য একজন নাস্তিক গিয়েছিল উত্তাল সমুদ্রে যখন পানি যখন উত্তাল হয় তখন কি করে? এরকম ঢেউ খেলে, ঠিক কিনা? ভিতর তখন কম্পন সৃষ্টি হয়। একজন নাস্তিক গিয়ে বলতেছে যে যদি আল্লাহ তাআলা নাই থাকতো তাইলে এখন কার কাছে সাহায্য দিই, আল্লাহ তুমি বাঁচাও, নিশ্চয়ই তুমি আছো। এই জন্য এই কথার দ্বারাতে একজন বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ বলেছিলেন যে উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক হয় না, উত্তাল সমুদ্রে কি হয় না? নাস্তিক হয় না, তখন আল্লাহর কাছে সাহায্য চায়, ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ আছে মানুষদের ঈমানকে ধ্বংস করার জন্য, আকীদাকে ধ্বংস করার জন্য প্রথম যে অ্যাটাক করে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত নিয়ে প্রশ্ন করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি নিয়ে প্রশ্ন করে? সিফাত নিয়ে প্রশ্ন করে। অথচ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নাই, জোরে বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, স্পষ্ট নস। আমরা জানি যে উসুলের মধ্যে আছে আম, খাস, মুশতারাক, মুআওয়াল। ইবারাত
ইশারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস, ঠিক কি না? কোরআনে একটা আয়াত পাইলেই হবে না, উসুলের মানদণ্ডের ভিত্তিতে কোনটার হুকুম কি উসুলের ভিত্তিতে বের করতে হয়, ঠিক কি না? কিন্তু এরকমও বুঝে না আহলে হাদিস যারা, তারা উল্টাপাল্টা ফতোয়াবাজি করে, ঠিক কি না? আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। তাহলে আল্লাহ, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার মতো যদি কোনো কিছু না থাকে, তাহলে আমাদের মতো আল্লাহর হাত পা আছে কথা বলা যাবে? যেটা বলুন, বলা যাবে? বলা যাবে না। বরং আকীদাতুত তুহাবী সহ এর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, প্রত্যেকটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত আলোচনাগুলি এসেছে। তাহলে বোঝা গেল কেউ যদি বলে আল্লাহর হাত আছে পা আছে, মানা যাবে? বরং বলতে হবে সে গুমরাহ, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী, ঠিক কিনা? এই জন্য একজন আমাকে বলে ফেলছে যে আহলে হাদিস, আমার সাথে পড়তো দারুন নাজাতে। তাকে জিজ্ঞেস করলাম তুমি তো আহলে হাদিস, দারুন নাজাতে কেন পড়তে? সে বলে যে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসাগুলি আছে সেগুলোতে তো দারুন নাজাত লাইন করে, এই জন্য আমাদেরকে সহজে চান্স দিয়ে দেয়, এই জন্য সে এখানে ভর্তি হয়েছে। সে বলে যে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, এই হাদিসের ব্যাখ্যা নিয়ে তখন তার সাথে একটু কথা কাটাকাটি হলো। সে বলল যে আল্লাহ যদি হাত পা নাই থাকে তাহলে তুমি শূন্যর ইবাদত করো? যদি বলি নাউযুবিল্লাহ। বর্তমানে যারা আহলে হাদিস, তারা আস্তে আস্তে মানুষের আকীদার মধ্যে পছন্দ ধরিয়ে দেয়। আর এই আকীদার পথরে মানুষের মাথায় যখন কোনো কাজ করে না, আকীদা বোঝে না সাধারণ মানুষ, তখন তারা আস্তে আস্তে নাস্তিক মুরতাদ হয়ে দিন থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? যেটা বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কোনো কিছুই নাই। সরাসরি আল্লাহ পাকের কাইফিয়াত বর্ণনা করা যাবে না। এই জন্য প্রথমে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আমাদের আকীদা ভিত্তি ঠিক করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। অনেকে বলে যে মরে গেছে, যেটা বলে নাউযুবিল্লাহ, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জীবিত, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে 10টি মৌলিক আকীদা আছে এর মধ্যে একটি হলো আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরাম যারা আছে তারা কবরে জীবিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন, যেটা বলে সুবহানাল্লাহ। তারা কবরে নামাজ আদায় করেন, যেটা বলে সুবহানাল্লাহ। তাহলে নবীগণ কি কবরে জীবিত? এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারপর আরেকটি আকীদা আছে, অনেকে বলে যে রাসূলদের, নবী রাসূলদেরকে মাটি খেয়ে সারকার করে দিয়েছে, তোমরা রোজাতে কেন যাও? এরকম বলে কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলের দেহকে ভক্ষণ করা এই জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবীগণ কি কবরে জীবিত? যদি বিশ্বাস না রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে পারবেন? পারবেন না। তারপরে যে বিষয়টি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে যে রওজা শরীফে সালাম দাও দিয়ে কি হবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু মরে গেছে, যেটা বলে নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও উম্মতের খবরাখবর রাখেন, উম্মতের আমল রাসূলুল্লাহর দরবারে পেশ করা হয়, যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে তো আমরা দুরূদ শরীফ পড়ছি, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতি সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। পৃথিবীর দুই প্রান্ত থেকে আমার উম্মত আমার উপর দুরূদ পড়ুক, সালাম পাঠ করুক। আকাশে বিচরণকারী জমিনের মধ্যে অনেক ফেরেশতা রয়েছেন, তারা আমার কাছে সেগুলো পৌঁছায়া দেন, জোরে বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি আমার রওজা শরীফের পাশে এসে আমাকে সালাম দেয়, তাহলে আমি নিজ কানে সামিআতুহু, তার সেই সালামের জবাব শুনতে পারি এবং তার সালামের জবাবে আমি জবাব দিয়ে দিই, জোরে বলে সুবহানাল্লাহ।